আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এঁকে পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে খুব সুস্বাদু। এটা দুধ দিয়ে তৈরি হয়। একদম নরম তুলতুলে কিভাবে বানাতে হয় ওভাবে বানিয়ে দেখাবো। দেখুন আমার এটা কতটা গাঢ় আছে আর কি সুন্দর লাগছে। ঠিক এরকমই হবে, যেভাবে দেখাবো সেভাবে বানাবেন। তো এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভালো হয়। চলুন দেখিয়ে দিই। সবচেয়ে প্রথমে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, 500 মতন সুজি দিয়ে দিয়েছি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটা ঢালা মতন না থাকে, পুরো যেন মিশিয়ে যায়। এটা চালাতে চালাতে দেখুন আমার এরকম শুকিয়ে এসছে ব্যাটারটা। হয়ে গেছে, দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ঘি দিয়ে মেখে নেব ভালো করে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আমার নতুন ব্লগ চ্যানেল। দেখুন এটা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমি সুজি দিয়ে করছি। এরকম ছোট ছোট লিচির মতন কেটে নেবেন, নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে এরকম লম্বা লম্বা বানিয়ে নেবেন এরকমভাবে। এখন দুধটা আমার ফুটে গেছে, দুধ পেয়েছিলাম, এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে দুধটা গাঢ় হয়। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে সুজি দিয়েছি যাতে এটা গাঢ় হয়, সুজিতে গাঢ় হয়ে যাবে, ব্যাটারটা পাতলা থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আপনারা যতটা মিষ্টি খাবেন ওই হিসাবে দিবেন। দুটো এলাচ ফাটিয়ে দিবেন, আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। এর মধ্যে এগুলো দিয়ে দেবো সুজির। দেখুন কতটা ঝরঝরে আর নরম আছে, আমার কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি। এর মধ্যে দিয়ে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না, নয়তো ভেঙে যাবে। এটা ফুটে উঠবে তবেই নাড়াতে হবে। আমার ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে একটু নারকেল কুড়োনো দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে, পাতলা হয়নি দুধটা।